আজকে কিছু আমরা শর্করা ভঙ্গক উৎসেচকের নাম পড়ব, তাদের উৎস, তারা কোন সাবস্ট্রেটের উপর কাজ করে এবং কি প্রোডাক্ট তৈরি করে। সবার প্রথমে আছে টায়ালিন, যেটা আমাদের লালাগ্রন্থি থেকে নিঃসৃত হয়, সেদ্ধ শ্বেতসারের উপর কাজ করে এবং তারপর সেটা কি করে না, মল্টোজে পরিণত করে। এর আরেকটা নাম হচ্ছে স্যালাইভারি অ্যামাইলেজ। তাহলে টায়ালিন বা স্যালাইভারি অ্যামাইলেজ, যেটা লালাগ্রন্থি থেকে নিঃসৃত হয় এবং সেদ্ধ শ্বেতসার উপর কাজ করে সেদ্ধ শ্বেতসারকে মল্টোজে পরিণত করে। নেক্সট হচ্ছে অ্যামাইলেজ, এটা অগ্নাশয় থেকে নিঃসৃত হয়। এটা সেদ্ধ অসেদ্ধ দুই ধরনের শ্বেতসারের উপরই কাজ করে এবং শ্বেতসারকে মল্টোজে আর হচ্ছে তোমার আইসোমল্টোজে পরিণত করে। মল্টেজ, যেটা অগ্নাশয় এবং আন্ত্রিক গ্রন্থি থেকে নিঃসৃত হয়, মল্টোজের ওপর কাজ করে এবং মল্টোজকে গ্লুকোজে পরিণত করে। মনে রাখবে, ওজ মানে হচ্ছে কার্বোহাইড্রেট আর এজ মানে হচ্ছে উৎসেচক। কেমন? কোনো শব্দের শেষে যদি এজ উচ্চারণ হয়, যেমন মল্টেজ, সুক্রেজ, তারপর হচ্ছে তোমার ল্যাকটেজ, এইগুলো হচ্ছে সব উৎসেচক। আর যদি বলা হয় মল্টোজ, সুক্রোজ, ল্যাকটোজ, এই যে ওজ কথাটা লাস্টে উচ্চারণ হচ্ছে, এটার মানে হচ্ছে কার্বোহাইড্রেট। নেক্সট হচ্ছে আইসোমল্টেজ, যেটা আন্ত্রিক গ্রন্থি থেকে নিঃসৃত হয়, আইসোমল্টোজের ওপর কাজ করে এবং তোমার আইসোমল্টোজকে গ্লুকোজে পরিণত করে, কারণ আলটিমেটলি সব গ্লুকোজেই পরিণত হয়। সুক্রেজ আন্ত্রিক গ্রন্থি থেকে নিঃসৃত হয়, সুক্রোজের ওপর কাজ করে এবং সুক্রোজকে গ্লুকোজ আর ফ্রুক্টোজে পরিণত করে। সুক্রোজ কিন্তু একটা দ্বিশর্করা, যেটা পরে ভেঙে গিয়ে গ্লুকোজ আর ফ্রুক্টোজে পরিণত হয়। আর লাস্ট হচ্ছে ল্যাকটেজ, যেটা আন্ত্রিক গ্রন্থি থেকে নিঃসৃত হয়, ল্যাকটোজের ওপর কাজ করে এবং ল্যাকটোজকে গ্লুকোজ আর গ্যালাক্টোজে পরিণত করে।